নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে নতুন নিয়োগ 2024 রেলের তরফ থেকে একটি দারুণ সুখবর। রেলের একটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশের মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে একটি নোটিশ কিন্তু সার্কুলেট করা হয়েছে। এই নোটিশটি কিন্তু 20/12/2023 কিন্তু এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল, বাট এটি আবার নতুনভাবে কিন্তু রেলের বোর্ডের তরফ থেকে কিন্তু এটি সার্কুলেট হচ্ছে। এই নোটিশের মাধ্যমে কি ইনফরমেশন আছে আমরা প্রপারলিভাবে এই ইনফরমেশনটাকে বোঝার চেষ্টা করব। প্রথমে যেটি সাবজেক্টে দিচ্ছে সেটি হচ্ছে মিনিমাম প্রেসক্রাইবড এডুকেশন কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। অর্থাৎ বুঝতে পারছো, ডাইরেক্ট রিক্রুটমেন্ট যেটা ওপেন মার্কেটে যে রিক্রুটমেন্টটা হয় সেটি হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সিগন্যাল মেনটেনার গ্রেড 1। তো লেভেল 5-এর মধ্যে যে পোস্টটি পড়ছে, এই পোস্টের কিন্তু রিক্রুটমেন্টের সাথে সাথে এই নতুন পোস্ট এটি তোমাদের নতুন পোস্টকে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। এবং তোমরা জানো যে রেলের তরফ থেকে কিন্তু যেরকম নতুন পোস্টকে ক্রিয়েট করা হয়, সেরকম কিন্তু অনেক পোস্টকে কিন্তু সারেন্ডার করা হয়েছে। যেমন গ্যাংম্যান পোস্টকে সারেন্ডার করা হয়েছে। এছাড়া তোমরা টিসি, ঠিক আছে, টিকিট কালেক্টর, এই পোস্টকেও কিন্তু মার্চ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অনেকে বলছে টিটিকে মার্চ করে দেওয়া আছে, বাট টিটিকে মার্চ করেনি, টিসিকে মার্চ করেছে। টিকিট কালেক্টর আলাদা, টিটি আলাদা। তো যারা যারা এই ব্যাপারে যাদের কনফিউশন আছে, তারা চাইলে আমার ভিডিও লিস্টের মাধ্যমে তোমরা কিন্তু এই টিটি এবং টিটি ভার্সেস টিসির যে ডিটেলস তোমরা ইনফরমেশন পেয়ে যাবে, সেই ভিডিওটা তোমরা একবার চেক করে নিতে পারো। দেখো পরবর্তী যেটি বলছে এখানে, অ্যাটেনশন ইজ ইনভাইটেড টু ইনস্ট্রাকশন কন্টেন্ট ইন লেটার আন্ডার রেফারেন্স প্রেসক্রাইবিং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফ্রম ওপেন মার্কেট। ওপেন মার্কেটে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, যেখানে সিগন্যাল মেনটেনার গ্রেড 1 লেভেল 5, তো তার ক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকবে সেই ব্যাপারে কিন্তু এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে। ঠিক আছে, তো এখানে মাধ্যমে এটাই ফুটে উঠছে যে জেইর ভ্যাকেন্সি কিন্তু এবার জেইর ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। কেন জেইর ভ্যাকেন্সি আমি কনফার্মভাবে বলছি, কারণ এই যে পোস্টটি, এই পোস্টটি কিন্তু জেইর মধ্যে পড়ে, জুনিয়র ইঞ্জিনিয়ারের মধ্যে, আর এই পোস্টটাকে নতুনভাবে ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, এর আগে যখন আরপিএফের আমি ভ্যাকেন্সি রিগার্ডিং যখন তোমাদের ইনফরমেশন দিয়েছি, অনেক অ্যাডভান্স যখন দিয়েছি, তখন অনেকেই তোমরা বলেছিলে যে স্যার আরপিএফের কোনো ভ্যাকেন্সি রেলের কোনো ভ্যাকেন্সি বেরোবে না। বাট আমি বলেছি যে রেলের ভ্যাকেন্সি বেরোবে, তোমরা ওয়েট করো। কোনো কারণের জন্য ডিলে করছে রেল, কিন্তু ভ্যাকেন্সি বেরোবে, ইলেকশনের অনেক আগেই বেরোবে। ঠিক তেমনি আরপিএফে তোমরা দেখতে পেয়েছো, আরপিএফে কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে কিন্তু এএলপির ক্ষেত্রেও কিন্তু একটা এডুকেশন কোয়ালিফিকেশন রিগার্ডিং সংশোধিত নোটিশ কিন্তু প্রকাশিত করেছে রেলের তরফ থেকে, অর্থাৎ এএলপির ভ্যাকেন্সিও বেরোবে। ঠিক আছে, এএলপিরও তোমরা একটি নোটিশ কিন্তু দেখতে পাবে, ফাইনাল নোটিশ দেখতে পাবে, এবং তোমরা জেইরও কিন্তু দেখতে পাবে। কারণ এই নোটিশগুলো দেওয়ার মানেই হচ্ছে, দেখো ওপেন মার্কেট বা ডাইরেক্ট রিক্রুটমেন্টে কোনো নোটিফিকেশন বার করার আগে রেল কী করে, যা যদি কোনো সংশোধন করার থাকে, এডুকেশন কোয়ালিফিকেশান বা কোনো পোস্ট ক্রিয়েশন, তো এইগুলো যদি কোনো সংশোধন করা থাকে সেগুলো কিন্তু রেল করে নেয়। তার জন্য কিন্তু এইসব নোটিশগুলো কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু সার্কুলেট করে। তো দেখো এই মাধ্যমে বোঝা যাচ্ছে যে জেইর কিন্তু ভ্যাকেন্সি তোমাদের বেরোবে, এবং সেই ভ্যাকেন্সি কিন্তু ভালোই ভ্যাকেন্সি থাকবে, প্রায় 18,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবে। এটি তোমরা কনফার্ম মেনে চলতে পারো। তো এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিই। এখানে বলছে যারা বিএসসি পাস করেছো, যদি তুমি ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এবং ইনস্ট্রুমেন্টেশন যে কোনো একটি নিয়ে তুমি যদি বিএসসি করে থাকো, তাহলে আবেদন করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন আসবে যে স্যার আমি তো পলিটেকনিক ডিপ্লোমা করেছি, আর আমি তো বিটেক করেছি, ঠিক আছে, তাহলে কি আমি আবেদন করতে পারবো? তুমিও আবেদন করতে পারবে। কিন্তু এখানে দেখো নোটের জায়গায় দেয়া আছে ক্যান্ডিডেটস হ্যাভিং কোয়ালিফিকেশন অফ ডিপ্লোমা অথবা ডিগ্রি, তোমাদের ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু সেটি কিন্তু তোমাদের এই ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি এই সব নিয়ে কিন্তু থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা পারবে। আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমি বলবো যে তোমরা যেরকম তোমাদের প্রস্তুতি নিচ্ছ,
ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো, কারণ এর ভ্যাকেন্সি দেখবে বেরোবে, তখন কিন্তু পরীক্ষাটাও কিন্তু খুব দ্রুতই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কারণ তখন কোভিডের জন্য এনটিপিসির পরীক্ষা কিন্তু অনেক ডিলে হয়ে গেছিলো, বাট এবার কিন্তু সেই সব চান্স কিন্তু থাকবে না। যতটা সম্ভব তারা কিন্তু তাড়াতাড়ি রিক্রুট করে নেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।